আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি ছুরির শুটকি ভুনা। আর ছুরির শুটকিটা কিভাবে পরিষ্কার করতে এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আমি এখানে 3টা শুটকি মাছ নিয়েছি। এর মধ্যে থেকে এই একই সাইজের আমি 2টি শুটকি মাছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পাশের কাঁটা সহই। আমি কাঁটাগুলো একদমই ফেলিনি। এবার আমি শুটকি মাছগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এবার একটি বাটিতে শুটকিগুলো দিয়ে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিব কারণ ছুরির শুটকি মাছগুলো অনেক শক্ত হয়, এর ভিতরের কাঁটা বাইরের কাঁটাগুলো অনেক শক্ত হয়। পানিটা এই পরিমাণে দিতে হবে যেন তো শুটকি মাছগুলো পানির নিচে থাকে। এভাবে আমি রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর গরম পানি থেকে শুটকি মাছগুলো তুলে নিয়ে এগুলো ভালোভাবে উপরের অংশটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উপরের অংশটা যে শুটকি মাছটা গরম পানি থেকে তুলে নিয়েই ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ শুটকি মাছটা বাছার পরে বেশি একটা ধোয়া যায় না, আর তখন অতটা পরিষ্কারও করা যায় না। এর জন্য উপরের অংশটা আগেই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে একদম ক্লোজলি দেখাচ্ছি যে ছুরির শুটকির কাঁটা আর পাশের কাঁটাটা কিভাবে ফেলে দিতে হবে। আর আপনাদের যাদের হাতে সময় নেই, যে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তারা চুলায় গরম পানি দিয়ে পানিটা একটু গরম হলে তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিবেন। শুটকি মাছটা 5 মিনিটের মতো একটু জাল দিয়ে নেবেন। বলক উঠলে তারপর এটা নামিয়ে রেখে 2-3 মিনিট পর এর পানিটা ফেলে দিয়ে শুটকি মাছটা বেছে নেবেন। দেখতে হবে যে শুটকি মাছটা নরম হয়েছে কি না। নরম না হলে কিন্তু আপনার পাশের কাঁটা আর ভিতরের কাঁটাটা ফেলে দিতে পারবেন না, কারণ এই কাঁটাগুলো অনেক শক্ত হয়। লটকা শুটকির কাঁটাগুলো যেমন নরম, এগুলো ততটাই শক্ত হয়। শুটকিগুলো আমি বেছে নিয়ে এরপর 2বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি আর তার সাথে কিছু কাঁচামরিচ ফালি ঝালের জন্য। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পুরো বড় রসুনগুলো যে পাওয়া যায় ওগুলো একটা কুচি করে নিয়েছি, ওগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ভেজে নিব। এখানে আপনারা যারা কাঁচামরিচটা শুটকিতে খেতে চান না, তারা শুকনা মরিচটাও এখানে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ আর রসুন 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলো দিয়ে যে পর্যন্ত না মাছগুলো একটু হালকা লাল লাল হবে ওর পর্যন্ত ভাজতে থাকবো। মাছগুলো লাল লাল হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, এরপর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 2 টিস্পুন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টিস্পুন। অল্প অল্প করে পানি দিব আর কষাবো। এভাবে কষালে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। একবারেই বেশি পানি দিয়ে কষিয়ে ফেলবো না। এরপর আমি দিয়ে দিব জিরা বাটা বা জিরার গুঁড়া 1 টিস্পুন। এখানে আমি আদা বাটা ব্যবহার করব না। এখানে আমি অল্প অল্প পানি দিতে থাকবো আর কষাতে থাকবো। এভাবেই অল্প অল্প পানি দিয়ে আমি 5 মিনিটের মতো মশলার সাথে মাছগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। এভাবে কষানোর ফলে তরকারির স্বাদটাও কিন্তু বেড়ে যায়। 5 মিনিট শুটকি মাছটা কষিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে। শুটকি মাছগুলো অল্প একটু নরম হয়েছে, এই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা আপনারা শুটকি মাছের কোয়ান্টিটির উপর ভিত্তি করে দিবেন। পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন আমি শুটকি মাছটা ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আমি ঢাকনাটা তুলে 2 থেকে 3 বার একটু নেড়ে দিয়েছি। ঢাকনাটা তুলে 2 থেকে 3 মিনিট ঢাকনা না দিয়েই এটা আমি জাল করে নিব। আর এই পর্যায়ে আপনারা ঝাল লবণটা চেক করে নেবেন। আর পুরো সময় চুলার আঁচটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি ছিল। দেখুন তেলগুলো উপরে চলে এসেছে। আমার শুটকি রান্না কমপ্লিট।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।